শোভন বা শোভন দা, আপনি যে প্রমোশন করলেন, 19 জন সিনিয়র প্রমোশন হলো। কলকাতা পৌর সংস্থার অফিস চলাকালীন পৌরসভার চত্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের সাধারণ সম্পাদক মানুষ সিনহা। গত 20 ডিসেম্বর কলকাতা পৌর সংস্থার মজদুর কোঅপারেটিভের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে 38টি আসনের মধ্যে 37টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম আজকে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে দেখলাম কলকাতা পৌরসভার যে লন, সেই লনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেখানে একটা সময়ে একেবারে একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল। যে সকল বিজয়ী প্রার্থী তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হাত দিয়ে সেখানে সংবর্ধনা দেওয়া হয় এবং সেখানে তিনি উপস্থিতও ছিলেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে কলকাতা পৌর সংস্থার যিনি কিনা বামপন্থী যিনি শ্রমিক সংগঠনের নেতা রয়েছেন মানুষ সিনহা, তিনি কিন্তু ঘোর বিরোধিতা করছেন। কারণ তিনি একদিকে যেমনটা বলছেন এই নির্বাচন সঠিকভাবে নির্বাচন হয়নি, এবং তার পাশাপাশি তিনি আরও অভিযোগ করছেন যে এই নির্বাচনের পরবর্তীতে যে আজকে যে মাইক বাজিয়ে পৌর সংস্থার সময় অফিস চলাকালীন যে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হয়, সংবর্ধনা করা হয়, তা কখনো কলকাতা পৌরসভাতে হয়নি। তার তিনি ঘোর বিরোধিতা করছেন এবং তার বিরোধিতাতে পাল্টা কি বলছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা, সরাসরি পুরো বিষয়টা আপনাদের দেখাবো। মূলত গত 20 ডিসেম্বর কলকাতা পৌর সংস্থার মজদুর কোঅপারেটিভ লিমিটেডের নির্বাচন হয়। আর নির্বাচনে শাসক দল 38টি আসনের মধ্যে 37টি আসনে জয়লাভ করে। জয়ী হওয়ার কারণে আজকে কলকাতা পৌর সংস্থার বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ মানুষ সিনহার। তার মতে অফিস চলাকালীন মাইক বাজিয়ে কলকাতা পৌরসভার ঐতিহ্যকে নষ্ট করছে শাসক দল। এমনকি তিনি দাবি করেন আইনকে তোয়াক্কা না করে প্রকাশ্যে সভা করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠন। মানুষ সিনহার মতে এরকম ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। কলকাতা পৌর সংস্থায় এসে মাইক বাজিয়ে আইন ভাঙা এটা নতুন কোনো বিষয় নয়। নবান্নে বসে যারা আইন তৈরি করেন তাদের মধ্যে একজন নেতা এই কর্মের সাথে যুক্ত রয়েছেন বলে দাবি। অতীতেও এখানে নাট্যোৎসব হয়েছে, গানের অনুষ্ঠান হয়েছেন, বিশিষ্ট শিল্পীরা করেছেন। সেইটা অফিস টাইমের পর এই অনুষ্ঠানগুলো চিরকাল হয়ে আসছে, এটা নতুন কিছু না। যে কোনো অনুষ্ঠান টিফিন আওয়ার্সে স্লোগান শাউটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে মাইক বাজানোর কোনো পারমিশন আজ পর্যন্ত আমরা দেখিনি। এটা আমাদের নতুন অভিজ্ঞতা। ভিতরে থানা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছেন এবং নিশ্চয়ই কর্পোরেশন প্রশাসন আছেন। আমরা নিশ্চিতভাবে দায়িত্বশীল ইউনিয়ন হিসাবে তারা নিশ্চয়ই পারমিশন নিয়েছেন এবং সেই পারমিশন নিশ্চয়ই কর্তৃপক্ষ দিয়েছেন। আমরা আশা রাখি আইন মেনে চলেন যারা আইন প্রণয়ন করেন, নবান্নের সেই রকম একজন প্রতিনিধি এখানে ছিলেন বলে আমরা দেখেছি। আমরাও স্থির বিশ্বাস করি বামপন্থী দলসহ অন্যরাও এইভাবেই কোনো অনুষ্ঠান করেন, তাদের প্রদর্শন করেন, তার নিশ্চিত পারমিশন তারা দেবেন। অথবা এটি যদি বেআইনি ওনারা ডিক্লেয়ার করেন, এরকম কোনো অনুমতি ছিল না, বলপূর্বক এটা হয়েছে, তাহলে অথরিটি যথাযথ পদক্ষেপ করবেন এবং নবান্নের কর্তা তিনিও ভাববেন তার সহকর্মীরা কেন আইন লঙ্ঘন করছে। এর কোনো পদক্ষেপ নিতে চাইছেন আপনারা? আমরা তো সরাসরি বলছি আইন লঙ্ঘন হয়েছে কি হয়নি তার দায়িত্ব পৌর প্রশাসনকে নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে। যদি লঙ্ঘন হয়ে থাকে তাহলে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর যদি এটাই দস্তুর হয় যে মাইক বাজিয়ে ভিতরে অনুষ্ঠান করা যাবে, টিফিন আওয়ার্সে করলেও তাহলে অন্য সংগঠনগুলো সে একই রকম করবে, সেখানেও সেই অনুষ্ঠানে পারমিশন দেওয়া হবে। এ ব্যতীত তো অন্য কিছু হতে পারে না। একই সংস্থায় শাসক দল বলে আলাদা আইন আর অন্যদের জন্য আলাদা আইন তো হতে পারে না। সংস্থার আইন সবার জন্য একই রকম কার্যকর হওয়া উচিত। এই বিষয়ে শ্রীমন্ত ঘোষাল পাল্টা বলেছেন, বিরোধীদের কাজ অভিযোগ করা, এ ধরনের কথার কোনো ভিত্তি নেই বলেই দাবি করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। দেখুন, আমাদের 2014 সালের নির্বাচন হয়েছিল কেএমসি মজদুর কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সেখানেও আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম।
এবারে আমাদের 37টা সিট আমরা পেয়েছি টিএমসি, একটি নির্দল পেয়েছি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা শোভেন্দু চট্টোপাধ্যায় আজকে তাদের সংবর্ধনা জানালো। যে একজন নির্দল প্রার্থী জিতেছিল সে মত প্রকাশ করলো যে আমি তৃণমূলে আজ থেকে জয়েন করলাম, পতাকা নিয়ে আমাদের নেতা তাকে জয়েন করিয়ে নিল। সেখানে তো আমরা দেখলাম শোভনদেব বাবু এসেছিলেন এবং তাদেরকে সংবর্ধনা দিলেন, বিষয়টা কেমন লাগছে, কীভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যারা কলকাতা নগর নিগমকে পরিষ্কার করে, তারপরে আপনার মোটর ভেহিকেলস যান, এই যে আমাদের জঞ্জাল তুলে যে লরিগুলো বেরোয়, তারপরে ইঞ্জিনিয়ারিং স্টাফ আছে, এরা সকলেই গ্রুপ ডি ক্যাডার। এদের থেকেই সমস্ত ক্যান্ডিডেট আমরা নির্বাচন করি। সেই ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের ভোট হয়, সেই ভোটে তারা বিজয়ী হয়েছে। তারা আনন্দ সহকারে মিছিল করে আনন্দ সহকারে সবাই এসছে এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা শোভেন্দু চট্টোপাধ্যায়ের হাত থেকে সংবর্ধনা গ্রহণ করার জন্য। এটি অত্যন্ত আনন্দের ব্যাপার। সামনে নিউ ইয়ার, তার আগে আমরা এত সুন্দর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারলাম, সেটা আইএনটিটিউসি এবং এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে খুবই মঙ্গল। কিন্তু দাদা, বামপন্থী ইঞ্জিনিয়ারদের সাধারণ সম্পাদক মানস সিনহা দাবি করছেন যে অফিস টাইমের মধ্যে মাইক বাজিয়ে এরকমভাবে এর আগে কখনো কেএমসির ভেতরে অনুষ্ঠান করা হয়নি এবং এই দাবি করছেন তিনি, এবং সেই বিষয় নিয়ে তিনি অভিযোগও করছেন, সরব বলছেন। কী বলবেন? দেখুন, ওরা প্রতিটা ব্যাপারেই অভিযোগ করবে, বিরোধী পক্ষ ওদের অভিযোগ করাই কাজ, আর অন্য কোনো তো কাজ নেই। ওরা যখন মিনিস্ট্রিতে ছিল ওরা কি এই সমস্ত নিয়ম কিছু পালন করেছে? হাত কাটা লোকের টাইপিস্টে চাকরি দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে 14টা না 15টা নির্দল প্রার্থী দাঁড়ালো, ওদের পতাকা দেখাবার মতো অবস্থা আছে সারা বাংলা, কেন কোথাও নেই, কর্পোরেশনও নেই। কর্পোরেশনে অলিন্দে আজকের আমাদের এত বড় বিজয় এসছে, তার একটাই কারণ যে আমরা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, অতি সুন্দরভাবে আমরা কেএমসি মজদুর কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে আমরা আমাদের নেতা শোভেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা চালাতে পেরেছি। যে 1 টাকা যদি ডিভিডেন্ড মজদুরের হয় তাকে 1 টাকা চেকে দিতে হবে। ওরা এই ধরনের কথা বলছে, এর কোনো ভিত্তি নেই। কেন আমরা 1টা থেকে 1.5টা সঠিক নির্বাচন হয়নি বলছে। ওরা তো ওই অঞ্চল পঞ্চায়েতের নির্বাচন হলে বলবে যে সঠিক হয়নি, আপনার বিধায়কদের এমএলএর ইলেকশন হলে বলবে যে সঠিক হয়নি, তারপরে আপনার বাই ইলেকশন হলে, এই 6টা বাই ইলেকশন হলে দেখুন তো একটাও সিট পেল না, জমানত জব্দ হয়েছে। তেমনি কর্পোরেশনে আলিন্দে ওরা 14টা যে সিটে নির্দল প্রার্থী করেছে, ওদের পোস্ট করতে পারছে না যে ওরা সিপিএমের প্রার্থী। কংগ্রেস তো সিপিএমের প্রার্থী, আমাদের তো দায় না ওদের নমিনেশন দেওয়ার, আমাদের দায় না। হ্যাঁ, এরকম একটা অবস্থার মধ্যে ওরা রয়েছে। ওদের সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে, সারা বাংলায় ভেঙে পড়েছে, তথা কর্পোরেশনও ভেঙে পড়েছে। এই হচ্ছে ওদের অবস্থা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।